গুড নাইট বলে দাও, গুড নাইট। বুঝলে আমাদের 17ই ফেব্রুয়ারি অ্যানিভার্সারি, তো আজ 15। এই যে ভাই এসছে, ওয়েটিং রুমের উপরে চলে এসছে, আর এখান থেকে ভিউটা জাস্ট দেখো। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজি সাপি সার্কেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও আজকে ভীষণ ভীষণ ভালো আছি, কারণ আজকে আমরা ফাইনালি বেড়াতে যাচ্ছি। আজকে এটা ওয়েডনেসডে আর আমরা বেড়াতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি, কি ব্যাপার, এখনই তোমাদের সঙ্গে বলে দেবো। 1 2 3 স্টার্ট। আমরা যাচ্ছি সিটং। তো ফাইনালি তোমাদের বললাম, অনেকে কিন্তু কমেন্ট করেছিলে দার্জিলিং, গ্যাংটক, কিন্তু একজন বলেছিল অমৃতা দাস সিটং বলেছিল। আমি তাকে লিখেইছিলাম যে হ্যাঁ ইয়েস সিটং যাচ্ছি। আমরা সিটং যাচ্ছি, অফবিট ডেস্টিনেশন, কমলালেবুর দেশ, দারুণ দারুণ ভিউ। ডিগ্রি ভিউ, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে কাঞ্চনজঙ্ঘা। যদি ওয়েদার ভালো থাকে আমাদের লাক খুব ভালো, মানে যদি কুয়াশা ওয়েদার না হয়, সানি ওয়েদার হয়, খুব খুব ভালো হবে আমাদের জন্য। আমি না ঠাকুরকে ডাকছি যে সানি ওয়েদার যেন হয়, কাঞ্চনজঙ্ঘা যেন একদম ভালোভাবে দেখতে পাই, 360 ডিগ্রি ভিউতে যেন দেখতে পাই, আর এইসব আর কি। যাই হোক, এত এক্সাইটেড না। আজকে আমাদের প্যাকিং কিন্তু অলমোস্ট কমপ্লিট। কালকে তোমরা প্যাকিংয়ের ব্লগ দেখলেই জানতে পারবে প্যাকিং কমপ্লিট হয়ে গেছে। তো ফাইনালি আমরা 1:30টার দিকে বেরোবো। আমাদের ট্রেন আছে এখান থেকে 2টো, এইরকম বাড়ি থেকে 1:30টার সময় বেরোবো, আর টোটো বলে দেওয়া হয়েছে। তো এখন আমি ভাবছিলাম সবাইকে নিয়ে আমরা বেড়াতে যাচ্ছি, জায়গাটা সবাই মিলে একসঙ্গে বলবো, বা এই সিটং এইভাবে বলবো, কিন্তু কোরক ডুগ্গু কুহুকে নিয়ে ছাদের উপর চলে গেছে। ডুগ্গু বলছে মা বাবা ছাদে চলো, ঠিক আছে ওকে নিয়ে ছাদে খেলতে, মানে একটু খেলবে, বাবা বসবে। আর কোরক সকালবেলা কোথাও যায়নি, কারণ যেহেতু আমাদের বেরোনোর আছে, কোথাও যেতে আমিই বারণ করলাম। তো বললো না আমার এমনিতে কাজ নেই, সব কাজ কাল গুছিয়ে নিয়েছে। তো যাই হোক, যেটা বলছিলাম, 1:30টার সময় আমাদের লোকাল ট্রেন হাওড়া পর্যন্ত। হাওড়া থেকে আমাদের মেল হচ্ছে, মানে কামরূপ মেল 6টা কি 6:30 এরকম। তো মানে এক্স্যাক্টলি টাইমটা আমি ঠিক বলতে পারছি না, 6টা আমি এরকম শুনেছিলাম, কোরগি বলেছিল যে 6টার সময়। তো আমাদের হাতে একটু টাইম নিয়েই আমরা ওখানে হাওড়া স্টেশনে পৌঁছে যাব, কারণ 6টার সময় ট্রেন, আমরা প্রায় 3:30 4টার মধ্যে ওখানে পৌঁছে যাব। তো তোমাদের সঙ্গে ভিডিও করব হাওড়াতে গিয়ে ভালোভাবে ভিডিও টিডিও করবো। একটু হাতে সব কিছু টাইম নিয়েও থাকা ভালো, যেহেতু বাচ্চা টাচ্চা নিয়ে আমরা ট্রাভেল করছি, তো সব কিছু হাতে টাইম নিয়ে থাকা ভালো। তো যাই হোক, আমার প্যাকিং তো পুরো কমপ্লিট, যেটা প্যাকিং ব্লগ দেখে থাকবে জেনে থাকবে আমাদের প্যাকিং পুরো কমপ্লিট। কি ড্রেস পরবো না পরবো সব কিছু গুছিয়ে রেখেছি, ফটাফট বেরোতে টাইম, মানে যাতে টাইম না লাগে। আর এখন আমি চান করতে যাব, শ্যাম্পু করবো। তার আগে আমি সকালবেলা গ্রিন টিটা আমার খাওয়া হয়ে গেছে, আর এরপর আমি ছাতুর শরবত খাবো। আর কিচ্ছু খাচ্ছি না সকালবেলা, যেহেতু পেট যাতে ভর্তি না হয়, কারণ ভাত খেয়েই বেরোবো। কাকিমা রান্না বসিয়ে দিয়েছে, মাছের ঝোল ভাত হচ্ছে, শাকের তরকারি হচ্ছে। আমি কাকিমাকে বললাম তোমাকে মাছের ঝোল ভাতটা করে নাও, যদি বাই চান্স টাইমের মধ্যে না হয়, কারণ আমি 12টা 12:30টার মধ্যেই খেয়ে নেবো। তো হচ্ছে একদম বেড়াতে যাওয়ার জন্য। বাবা ড্রেসটা শুধু দেখেছো, আর টিকিটা দেখিয়ে দাও, মাথাটা দেখিয়ে দাও, চুলটা বেঁধেছো যে। আজকে দুপুরের খাবারটা তোমাদের একবার দেখিয়ে দিই, মানে আমরা যেটা খেয়ে বেরোবো। এখানে কৌরকের জন্য ভাত বেড়েছি, কিন্তু কৌরকের ফোন এসছে, তো ফোনে কথা বলছে। এখানে ভাত, শাকের তরকারি আর মাছের ঝোল। আর এখানে লাউয়ের তরকারি আছে, আর ফুলকপি আলু ভাজা আছে। তো এটা কাল রাত্রে হয়েছিল বলে আমরা খেয়ে যাবো না, তো এটা এমনি গরম করে রাখা আছে, মা বাবা খেয়ে নেবে। আর এই যে এটা হচ্ছে দুপুরের খাবার। কে দিয়েছে হাত খরচ? দাদা দিয়েছে। ও, তো কত কত দিয়েছে? হ্যাঁ টাকা কে দিয়েছে? এই যে বাবা দিয়েছে 100 করে, কুহু আর ডুগুকে হাত খরচ। তাহলে ব্যাগে ঢুকিয়ে নাও তুমি, ব্যাগে ঢুকিয়ে নাও। অত তোমার ব্যাগে ঢুকে না, আচ্ছা আমার ব্যাগে ঢুকিয়ে নেবো। দাদা ভাইকে দেবে না? দাদা ভাইকে চলো, দাদা ভাইকে দিই, চলো চলো। এই যে ডুগ্গুও পুরো রেডি। ডুগ্গু যাওয়ার আগে টিভি দেখে নিচ্ছে। এই না তোর 100 আর বনুর 100 হাত খরচ। অ্যান্ড
ফাইনালি আমি পুরো রেডি হয়ে গেছি বেড়াতে যাওয়ার জন্য। তো একদম সিম্পল, কোনো মেকআপ নয়, লিপস্টিক, কাজল আর একটু গালটা লাল লাল করার জন্য কি বললাম জানো, হ্যাঁ লিপ বাম লাগিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে আমার, তো পুরো রেডি। কোরক তো কোরকও রেডি হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে। কোরক তো রেডি হলে সবাই একসঙ্গে বেরিয়ে যাব। আর এই যে আমার কুহু রেডি, কুহু রেডি, কুহু রেডি। তো একদম বেরিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এই যে মায়ের এখন মন খারাপ করছে, আমরা যাচ্ছি মন খারাপ করবো। হ্যাঁ এটা তো ছোট ট্রিপ এটা। হ্যাঁ খারাপ করলে তোরা কোথাও যাবি না, আমাদের টোটো আছে। তো প্রথমে আমরা টোটো করে মেচেদা স্টেশন এলাম, আর বাবাও আমাদের ছাড়তে এসেছিলো, মানে বাবা মেচেদা পর্যন্তই ছাড়তে এসেছে। কুকুকে নিয়ে উপরে উঠছে আর ডুগু উপরে ছুটে ছুটে উঠছে। ডুগু তো খুব এক্সাইটেড একদম বেড়াতে যাওয়ার জন্য, 4 দিন পড়াশোনা থাকবে না তাই। তারপর আমরা ওখানে বসেছিলাম, আর বসে আমাদের লোকাল মানে পাঁশকুড়া লোকাল ছিল ওই 2:30 কি 2:40 নাগাদ এরকম। তো তখনও আমাদের হাতে অনেক টাইম ছিল, আমরা বসেছিলাম। আর আমি সেই ফাঁকে একটু আধটু ভিডিও করে নিচ্ছি, মানে ভিডিও করে নিচ্ছি। আর কুহু ডুগু বসে আছে। আর কুহুর ড্রেসটা কেমন হয়েছে শুধু বলো। কুহু কি বলছো? মেছেদা টাটা বলো, আরেকবার বলো। আর কি লিখছো? আমাদের মেছেদা থেকে ট্রেন ছেড়ে দিল, মানে আমাদেরই মন খারাপ করছে বাবা মাকে ছেড়ে দিতে। বাবার যা হয়তো ভয় শোনা যাবে না, তাও বলছি বাবা মার যা, বাবার বিশেষ করে এত মন খারাপ, মায়েরও মন খারাপ করছে। তো বাবা মেছেদা স্টেশন পর্যন্ত ছাড়তে এসেছিলো, তো বাবার এত মন খারাপ দেখেই বোঝা যাচ্ছিলো বাবার মন খারাপ করছে। মানে বিশেষ করে বাচ্চাদের ছেড়ে না এখন, মানে আমরাও যেমন কোথাও গেলে মন খারাপ করে, আবার বাবা মায়েরও যে বাচ্চা নিয়েও আমরা যাচ্ছি, তো স্বাভাবিক বাবা মায়েরও খুব মন খারাপ করছে, আমরা জানি, বুঝতেও পারছি। আমাদের এখন মোটামুটি 1.5 ঘন্টা লাগবে হাওড়া স্টেশনে পৌঁছতে। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। কুহু মামার কি ঘুম পেয়ে গেছে? কুকুর মনে হয় ঘুম পেয়ে গেছে। তো আমরা এখন হাওড়া মানে মেছেদা লোকালে এসে, পাঁশকুড়া লোকালে এসে হাওড়া স্টেশনে নেমে গেছি। তো এখন আমাদের ট্রেন আছে 6:30টার সময়। এখন আমরা ভাবছি একটু ওয়েটিং রুমে গিয়ে ওয়েট করবো, কারণ আমাদের ট্রেন অনেক লেট আছে। আর এখন বাজে 4:15। তো আমরা ওয়েটিং রুমের মানে আপার ক্লাস ওয়েটিং রুমের উপরে চলে এসেছি। আর এখান থেকে ভিউটা জাস্ট দেখো, এই যে সন্ধ্যাবেলার ভিউ একবার বেনারস যাওয়ার পথে দেখেছিলাম, দারুণ ছিল। আর এখন পুরো ওপর থেকে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ, আর নিচ দিয়ে ময়ূরপঙ্খী নাওগুলো যে যায় সেগুলো একদম গঙ্গা দিয়ে গেল। কি সুন্দর লাগলো দেখতে। আমি শর্টস অনেক তৈরি মানে করেছি, দেখতে পাবে তোমরা। দারুণ ভিউ, দারুণ। কুহু আর কুহু ডুগু, ডুগু কুহু এখানে খেলছে, মানে এই মধ্যেই খেলছে। এ কুহু টাটা কোথাও, টাটা বাই বাই। এই যে ডুগু, ডুগু 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 বেশ মজা পাচ্ছে, ছুটছে এখানে। আমি বলছি ছুটিস না বাবা, এখানেই থাক। হ্যাঁ কাকের কাছে গিয়ে দাঁড়াবো, ওখানে কাক দেখতে পেয়েছে, কাকের কাছে দাঁড়াবো। আরেকজনকে দেখিয়ে দিই। এটা আমাদের অ্যানিভার্সারি ট্রিপ, বুঝলে, আমাদের 17ই ফেব্রুয়ারি অ্যানিভার্সারি। তো আজ 15ই ফেব্রুয়ারি আমরা যাচ্ছি। এটা আমাদের অ্যানিভার্সারি ট্রিপ, ফার্স্ট অ্যানিভার্সারি ট্রিপ। অ্যানিভার্সারিতে এতদিন আমরা কোথাও যাইনি, বাড়িতেই সবসময় সেলিব্রেশন করতাম। তো এখন একদম বাইরে, একদম পাহাড়ে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি বলো এবার?
আমি বলেছি যদিও, আরেকবার বলে দিই। সিটং। সিটং অনেকে হয়তো সিটং জানে না, অফবিট জায়গা নর্থ বেঙ্গলে। এনজেপি থেকে দার্জিলিং এর মাঝামাঝি জায়গাটা পড়ে, মানে মোস্টলি ফেমাস ফর অরেঞ্জ গার্ডেন্স, মানে অরেঞ্জ ওখানে প্রচুর গাছ আছে, পাওয়া যায় সবসময়। হ্যাঁ, সিটং মেনলি কমলা লেবুর দেশ বলেই জানা যায়। অফবিট জায়গা, কম লোকেই জানে অলমোস্ট। ফাঁকা, দারুণ ভিউ থাকবে। শহর নয়, গ্রাম, তো পুরো প্রকৃতিকে উপভোগ করতে সেখানে যাওয়া হচ্ছে আর কি। তো চলো টাটা, ভাই আসবে, ভাইয়ের সঙ্গে আবার কথা বলবো, তখন আবার দেখাবো। এই এই আয়, তুই আমার হাত ছেড়ে দিয়ে কোথায় চলে যাচ্ছিস? কি হলো? আমি এদিকে নিয়ে যাবো, চলো চলো। এই যে কুহু, এই যে আমাদের ট্রেন। আমাদের এইখানেই পড়েছে 48 থেকে 41-এর মধ্যে। 48 থেকে 41-এর মধ্যে আমাদের সিট তো। মামা এই যে এটা আমাদের কামরূপ মেল, তো 48 থেকে 41 নম্বর সিটের মধ্যে পৌঁছেছে। ভাই আসছে, ভাইকে আসতে বারণ করলাম কারণ ভাইয়ের অনেক লেট হয়ে গেছে। ভাই আসছে, তো আমরা এই জন্য বাইরে দাঁড়িয়ে আছি। আমাদের 6:30টায় ছাড়বে, আর এখন টাইম হয়েছে ওই যে 6:10। এই যে ভাই এসছে, বাবা ছুটে ছুটে বেচারা এসছে। যাই হোক, আমি বলেছিলাম ওকে ফোন করে, বলছি না তুই চলে যা চলে যা, দেখা হবে না। তো ভাই ছুটে ছুটে এলো, সেই আনন্দ। আমি জড়িয়ে ধরেছি ভাইকে, আমরা সবাই। আমরা এখন ট্রেনে উঠে পড়বো। ভাইও আমাদের সঙ্গে কি যাবি? না চল চল চল, হেভি মজা হবে। চল। আমার বেলাও তো সেই একদম লাস্ট দিকে আমরা হাওড়া স্টেশন থেকে বিরিয়ানি নিয়েছিলাম, আর ভয় ভয় নিচ্ছিলাম মানে কেমন কি টেস্ট হবে। যাই হোক, মোটামুটি ঠিকই ছিল বিরিয়ানি, বাট আমরা যেরকম বিরিয়ানি খাই তার থেকে অনেকটাই লো কোয়ালিটি ছিল। তো যাই হোক, যা পেয়েছি তাই ভালো, কারণ বাড়ি থেকে তো নিয়ে যাইনি। আর ট্রেনে খাবারটা আমরা অ্যাভয়েড করতে চেয়েছিলাম, কারণ ট্রেনে এর থেকেও জঘন্য হয়। তো যাই হোক, আমরা বিরিয়ানি নিয়ে খাওয়া দাওয়া। আর কুহু দেখতে পাচ্ছ ঘুমিয়ে গেছে কোলে। তো প্রথমে কোরক আমাদের খাবারটা বেড়ে দিচ্ছিল, মানে ডুগু আর আমি খাবো, তারপর সেই কুহুকে নিয়ে বসবে, তারপর আমাদের খাওয়া হয়ে গেলে ও খাবে। তারপর আমাদের যাই হোক খাওয়া হয়ে গেছে। তারপর বেডরোল বাজছিল, মানে বেডরোল সব বিছানা তৈরি করে দিচ্ছিল, তো ঘুমিয়ে যাবো। আচ্ছা, ডিনার কমপ্লিট। কুহু বিস্কিট খাচ্ছ, ক্রিম বিস্কিট। তুমি তো উঠলে না, বিরিয়ানি খেতে পেলে না। যা কোথায় বসে বিরিয়ানি খাচ্ছ এটা বলো তো? না, তুমি আমাকে বলো। ট্রেন জোরে বলো। দাঁত দেখাতে বলিনি আমি। না, দাদা ভাইকে দেখাই। দাদা ভাই আর বাবা কোথায় ঘুমাচ্ছে। আর আমরা চেয়েছি ঘুমিয়ে গেছিল, এক্ষুনি উঠেছে। উঠে আমাদের খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে। বিরিয়ানি খাওয়াতাম, তাই ভাবলাম স্টেশন থেকে যেহেতু নেওয়া, তো না খাওয়ানোই ভালো। মানে হাওড়া স্টেশন থেকে নিয়ে আমরা উঠেছিলাম। তো বিস্কিট এখন খাচ্ছে। সন্ধ্যাবেলা অনেক কিছু খেয়েছে টুকটাক করে, বিস্কিট খেয়েছে, খাচ্ছে। ও কুহু, এই কুহু ঘুমিয়ে গেছে না, এখন আর ঘুমোবে না, খেলা শুরু করে দিয়েছে। হ্যাঁ মামাম, টিটি। হ্যাঁ, টিটি কোথায়? পা। তো
তুমি এনজয় করছো? ও গুড নাইট বলে দাও, গুড নাইট। হাই নয়, গুড নাইট। হাই। আমরা সব খা লিয়া, আমরা সবাই খেয়ে নিয়েছি, বিরিয়ানি খেয়ে নিয়েছিলাম ওখানে হাওড়া স্টেশন থেকে কিনে নিয়ে খেয়ে নিয়েছি। কিন্তু কুহু সেই সময় ঘুমিয়ে গেছিল, কুহু এখন উঠেছে, জাস্ট শোবো, আমি সব বেডরোল টোল পেতে নিয়েছি, শোবো বলে এখন কুহু উঠে পড়েছে। কুহু এই জন্য বিস্কিট খাচ্ছে। কুবিটুক 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 কাই বিটুক কাই কি বিটুক খাচ্ছ? অরেঞ্জ অরেঞ্জ খাচ্ছ? কিন্তু খিদে না পেলে খেতো না, বিস্কুট মিষ্টি বিস্কুট খায়। টুকু কি খেলে? বিরিয়ানি থেকেও ভালো করে বলো। বিরিয়ানি কি বিরিয়ানি ভালো করে এদিকে থাকে বল। চিকেন বিরিয়ানি। সব নিয়েছো তো? আর এখন নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমেছি আর এখন বাজে 6টা। जय श्री राम भाई जी, क्या खबर है? ঢুকো আমার সঙ্গে। না না ছুটতে হবে না। সামনে যা, বাবার সঙ্গে যা, বাবার সঙ্গে যা। আমরা এখন নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে গেছি আর নাজারাটা শুধু দেখলে তোমরা, এত ভালো ভিউ ওপর থেকে। যারা পাহাড়ের প্রেমে পড়ো, মানে পাহাড় যাদের ভালো লাগে এই দিক দিয়ে আসতে পারো, মানে নর্থ বেঙ্গল তোমরা আসতেই পারো, এত সুন্দর ভিউ। আর এই যে সকাল 6টার সময় আমরা তো নামলাম, বেশ ঠান্ডা ছিল, কিন্তু এখন এই মুহূর্তে মনে হচ্ছে এতটাও ঠান্ডা নেই। তো ঠিক আছে, আমি হালকা পাতলা সোয়েটারই পরেছি, মাথায় একটা টুপি, আর কুহুকে দেখো শুধু, কুহুকে মুখ বন্ধ করো, মুখে ঠান্ডা ঢুকে যাবে। আমরা এখানে ব্রাশ ট্রাশ করে নিয়েছি আর রাস্তায় কোথাও ব্রেকফাস্ট করে নেবো। আর এতক্ষণ তোমরা দেখলে আমার বাড়ি থেকে NJP জার্নি। এরপরে ব্লগগুলো কিন্তু আরও ইন্টারেস্টিং, তার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। চলো আর ভিডিওটা বড় করবো না, যদি ভালো লেগে থাকে তাহলে এই ব্লগটাও তোমরা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আর এরপরে জার্নিগুলো আরও ইন্টারেস্টিং হবে, তার জন্য তোমাদের পুরো ভিডিওগুলো দেখতে হবে। তো চলো এখনকার মতো টাটা, আর দেখা হচ্ছে পরবর্তী আবার একটা ব্লগে। টাটা।